এটা এমন একজন সার্জেন্টের গল্প যে মৃত মানুষকে জীবিত করতে চায়। এটাই তার জীবনের আসল লক্ষ্য, আর যেটাতে সে খুব তাড়াতাড়ি সফলও হয়ে যায়। সে এমন একজন মনস্টারকে তৈরি করে যার উপর গুলি বা মিসাইলের কোনো প্রভাবই পড়ে না। তখন সার্জেন্ট বুঝে যায় যে সে অনেক বড় ভুল করে ফেলেছে এবং সে নিজের ভুল শোধরানোর জন্য উপায় খুঁজতে থাকে। কি হয়েছিল শেষমেশ? সে কি পেরেছিল মনস্টারকে মারতে? যা দেখবো আমরা 2025 সালে মুক্তি পাওয়া ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিতে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ঢোকা যাক। বন্ধুরা, আমি হিমাদ্রি তুষার, আর আপনারা দেখছেন সিনেবক্স। মুভির শুরুতে আমরা দেখতে পাই আর্কটিক সাগরে একটা জাহাজ বরফে আটকে আছে। জাহাজের ক্যাপ্টেন কর্মীদের বলে যত তাড়াতাড়ি সম্ভব জাহাজের চারপাশ থেকে বরফ সরাতে হবে, কারণ আমাদের নর্থ পোলে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কর্মীরা বরফ থেকে জাহাজটাকে বের করার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা পারছিল না। দেখতে দেখতেই রাত হয়ে যায়। তখনই ক্যাপ্টেন একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ক্যাপ্টেন নিজের কর্মীদের নিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য রওনা দেয় যেখানে বিস্ফোরণটি হয়েছিল। ক্যাপ্টেন সেখানে পৌঁছে একটা কুকুরের গাড়ি দেখতে পায়। সেখানে কিছু কুকুরও ছিল যারা একদমই ঠিক ছিল, কিন্তু ক্যাপ্টেন দেখে বরফের ওপর অনেক রক্ত। তখন কিছু দূরে একটা লোককে দেখা যায় যে আহত অবস্থায় পড়েছিল। ক্যাপ্টেন নিজের লোকদের নিয়ে সেই লোকটির কাছে যায়। লোকটি বলে তার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। সে আরো কিছু বলার আগেই ক্যাপ্টেন সেখানে মানুষের মতো দেখতে বিশাল এক ক্রিয়েচরকে দেখতে পায়, যেটা ভিক্টরকে মারার জন্য এগিয়ে আসছিল। কিন্তু ক্যাপ্টেন তার লোকজনদের সাথে ভিক্টরকে জাহাজে নিয়ে যায়। মানুষের মতো দেখতে সে ক্রিয়েচর অনেক রেগেছিল। সে জাহাজের কাছে আসে এবং ক্যাপ্টেনকে বলে আমাকে ভিক্টরকে দিয়ে দাও, কিন্তু ক্যাপ্টেন দিতে চায় না। তখন সে ক্যাপ্টেনের কিছু লোককে মেরে ফেলে এবং জাহাজেও হামলা করে দেয়। ক্যাপ্টেনের লোকজন তার উপর গুলি চালায়, কিন্তু ক্রিয়েচরটির কিছুই হয় না। এরপর সে জাহাজ থেকে নিচে পড়ে যায়। তখন দ্রুত ক্যাপ্টেনের লোকজন সিঁড়িটাকে উপরে তুলে নেয়। এটা দেখে সেই ক্রিয়েচরটি আরো বেশি রেগে যায় আর জাহাজটিকে উল্টে দিতে চায়। সে এতটাই শক্তিশালী ছিল যে একাই জাহাজটিকে উল্টে দিতে থাকে, যে কারণে জাহাজের আশেপাশে থাকা বরফে ফাটল ধরতে থাকে। উপর থেকে ক্যাপ্টেন এটা দেখে গুলি চালাতে থাকে, যার ফলে সেখানে বরফ ভেঙে ক্রিয়েচরটি পানিতে পড়ে যায়। এরপর ক্যাপ্টেন ভিক্টরের কাছে যায়। সেখানে দেখা যায় ভিক্টরের একটা পা নকল। ভিক্টর তখন জিজ্ঞেস করে ওই ক্রিয়েচর কতজন মানুষকে মেরে ফেলেছে। ক্যাপ্টেন বলে 6 জন লোককে। ভিক্টর তখন বলে সে আবার হামলা করবে, যতক্ষণ না সে আমাকে মেরে ফেলবে ততক্ষণ হামলা করতেই থাকবে। এ কথা শুনে ক্যাপ্টেন অনেক চিন্তিত হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে এই ক্রিয়েচরের সাথে তোমার কি সম্পর্ক? সে তোমাকে কেন মারতে চায়? ভিক্টর তখন ক্যাপ্টেনকে সবকিছু বলতে থাকে। এখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে ভিক্টরের বাবাকে দেখা যায়। সে অনেক বড় সার্জেন্ট ছিল এবং সে অনেক বড় লোক একজন মেয়েকে বিয়ে করেছিল। তারপর ভিক্টরের জন্ম হয়। ভিক্টরের বাবা অনেক রাগী লোক ছিল, যার কারণে ভিক্টর আর তার মা বাবাকে সবসময় ভয় করত। ভিক্টরের বাবা বেশিরভাগ সময়ে শহরের বাইরেই থাকতো, আর সে সবসময় চাইতো ভিক্টর তার মতোই বড় সার্জেন্ট হোক। এজন্য সে ভিক্টরকে মেডিকেল সায়েন্স শেখাতো। ভিক্টর তার বাবাকে অনেক ভয় করত এবং তার সব কথাই শুনত, কিন্তু যখনই ভিক্টর কোনো ভুল করত তখন তার বাবা তাকে শাস্তি দিত। আর প্রায় সময়ই সে ভিক্টরের চেহারায় মারত, হাতে মারত না, কারণ হাত সার্জারির সময় কাজে লাগবে। এরপর ভিক্টরের মা আবার প্রেগনেন্ট হয়ে যায়, আর দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় সে মারা যায়। এটাতে ভিক্টর অনেক দুঃখ পায় এবং পুরোপুরি ভেঙে পড়ে, কারণ সে তার মাকে অনেক ভালোবাসত। এরপর ভিক্টর প্রতিজ্ঞা করে সে দুনিয়ার সব থেকে বড় সার্জেন্ট হবে, আর যেভাবেই হোক সে মৃত্যুকে হার মানাবে। এরপর ভিক্টর কঠোর পরিশ্রম শুরু করে। তার জীবনের একটাই লক্ষ্য ছিল, আর তা হলো মৃত মানুষকে জীবিত করা। এরপর অনেক দিন পার হয়ে যায়। ভিক্টর এখন বড় হয়ে গেছে। ভিক্টরের পরিবারেও এখন অভাব দেখা দেয়, আর তাদের কাছে থাকার মতো শুধু বাড়িটাই ছিল। ভিক্টর নিজের লেখাপড়া শেষ করতে চায়, এজন্য ভিক্টর তার ছোট ভাইকে এক আত্মীয়র বাসায় পাঠিয়ে দেয়। আর নিজের লেখাপড়া শেষ করার জন্য সে ইডেনবার্গের একটি বড় কলেজে ভর্তি হয়। সেখানে একটা সেমিনারে ভিক্টর তার প্রফেসরদের দেখায় সে একজন মৃত মানুষের বডিতে আরেকজন মৃত মানুষের হাত লাগিয়েছে, যেটা সম্পূর্ণ ঠিকঠাক ছিল। ভিক্টর যখন সে মৃত মানুষের বডিতে কিছু মাত্রায় কারেন্ট প্রবেশ করায় তখন সে হাত নড়াচড়া করতে শুরু করে, এমনকি সে হাত ছুঁড়ে দেওয়া বল ক্যাচ ধরতে পারত। আর ভিক্টর বলার সাথে সাথে সে বল ছেড়েও দেয়, কিন্তু সেখানকার প্রফেসরদের ভিক্টরের কাজ একদমই পছন্দ হয় না। তখন ভিক্টর সবাইকে বলে জন্ম আমাদের ভগবানের ইচ্ছাই হয়েছে, কিন্তু চাইলেই আমরা মৃত্যুকে পরাজিত করতে পারবো আর মানুষকে অমর বানাতে পারবো। তবে ভিক্টরের এমন এক্সপেরিমেন্টে তার প্রফেসররা অনেক রেগে যায়, কারণ এই কাজ করা মানে প্রকৃতির বিরুদ্ধে যাওয়া। এই জন্য ভিক্টরকে কলেজ থেকে বের করে দেওয়া হয়।
ভিক্টর মনে মনে কষ্ট পেতে থাকে, কারণ তার কাজকে কেউই সম্মান জানায়নি। তখন ভিক্টরের কাছে একজন লোক আসে এবং সে ভিক্টরকে বলে, আমি এলিজাবেথের আঙ্কেল, তোমার ছোট ভাইয়ের সাথে এলিজাবেথের খুব জলদি বিয়ে হতে যাচ্ছে, 3 দিন বাদেই ওদের এঙ্গেজমেন্ট। তখন ভিক্টর ওই লোকটির বাসায় যায়। সেখানে এলিজাবেথের আঙ্কেল ভিক্টরকে বলে, আমি কলেজে তোমার কাজের ডেমো দেখেছি আর তোমার কাজ আমার অনেক ভালো লেগেছে। তুমি মৃত ব্যক্তির বডি পার্টে জীবন দিতে পারো, আর কিছুদিন এক্সপেরিমেন্ট করলেই তুমি মৃত মানুষকে জীবন দিতে পারবে, আর আমি তোমার এক্সপেরিমেন্টে টাকা খরচ করতে রাজি আছি। এটা শুনে ভিক্টর অনেক খুশি হয়ে যায় এবং এখানে সে এলিজাবেথের সাথেও দেখা করে, কারণ এলিজাবেথও এই ধরনের এক্সপেরিমেন্ট পছন্দ করত। এলিজাবেথকে দেখে ভিক্টরের অনেক ভালো লাগে এবং সে তাকে ইমপ্রেস করতে চায়, কিন্তু এলিজাবেথ ভিক্টরকে পছন্দ করে না। এরপর ভিক্টর আবার নতুন করে নিজের এক্সপেরিমেন্ট শুরু করে এবং এখানে ভিক্টরের সাথে দেখা করতে এলিজাবেথ আসতো। যদিও সে ভিক্টরকে পছন্দ করতো না, কিন্তু এলিজাবেথ নিজেও জানে ভিক্টর অনেক ইন্টেলিজেন্ট একজন মানুষ। ভিক্টর তার এক্সপেরিমেন্ট চালাতে থাকে এবং ধীরে ধীরে সে সফলতার পথে এগিয়ে যেতে থাকে। এদিকে এলিজাবেথের আঙ্কেল ভিক্টরের এক্সপেরিমেন্টের জন্য অনেকগুলো মৃতদেহের ব্যবস্থা করে। ভিক্টর সবগুলো বডি থেকে ভালো ভালো অর্গান নিয়ে একটা নতুন বডি তৈরি করে, যেটাকে সে জীবিত করতে চায়। কিন্তু এই বডিতে প্রাণ দিতে হলে ভিক্টরের অনেক ইলেকট্রিসিটির প্রয়োজন। ভিক্টর তখন বডিতে সিলভার কন্ডাক্টর ফিট করে দেয়। এরপর এলিজাবেথের আঙ্কেল ভিক্টরের কাছে আসে। এদিকে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এই বজ্রপাতের কারেন্ট থেকে ভিক্টর সেই দেহে প্রাণ স্থাপন করতে চায়। মানে সিলভার কন্ডাক্টরে কারেন্ট প্রবেশ করালেই হার্ট আর ব্রেন কাজ করতে শুরু করবে, আর ভিক্টরের তৈরি করা বডিও জীবিত হয়ে উঠবে। এই সময় এলিজাবেথের আঙ্কেল ভিক্টরকে বলে, আমি অনেক অসুস্থ, তাই যে কোনো সময় মারা যেতে পারি, তাই আমি চাই এই বডির ভিতরে তুমি আমার ব্রেনকে ফিট করে দাও। বাইরে বিদ্যুৎ চমকাতে থাকে। এলিজাবেথের আঙ্কেলও জানে এই এক্সপেরিমেন্ট জলদি সফল হতে যাচ্ছে, কিন্তু ভিক্টর তার কথা শোনে না। তখন এলিজাবেথের আঙ্কেল সিলভার কন্ডাক্টর নিয়ে নেয় এবং ভিক্টরকে বলে, এটা আমি তোমাকে তখনই দেব যখন তুমি ওই বডিতে আমার ব্রেন ফিট করে দেবে। সাথে সে আরও বলে, এই এক্সপেরিমেন্ট সফল হলে আমি তোমার সাথে এলিজাবেথের বিয়ে দেব। কিন্তু ভিক্টর জানে এটা সম্ভব না, এজন্য সে তার কথা শোনে না আর তার হাত থেকে সিলভার কন্ডাক্টর কেড়ে নিতে চায়। এই ধস্তাধস্তির মাঝে এলিজাবেথের আঙ্কেল ওপর থেকে নিচে পড়ে যায়, আর এতে সে মারা যায়। ওপর থেকে নিচে পড়ার কারণে সিলভার কন্ডাক্টরের সামনের অংশ একটু বেঁকে যায়, কিন্তু ভিক্টর বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি সিলভার কন্ডাক্টর ফিট করে দেয়। আর বজ্রপাতের কারণে বডিতে ইলেকট্রিসিটির এনার্জি পৌঁছে যায়, কিন্তু তবুও ভিক্টরের এক্সপেরিমেন্ট ফেল হয়ে যায় আর তার বানানো বডিকে জীবিত করতে পারে না। এতে ভিক্টর ভেঙে পড়ে এবং বডিতে আঘাত করতে থাকে, আর নিজেকে শান্ত করার জন্য সে ঘুমোতে চলে যায়। কিন্তু কিছু অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়, আর ভিক্টর চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সেই বডি যেটা ভিক্টর তৈরি করেছিল। সে জীবিত হয়ে গেছে। এটা দেখে ভিক্টর অনেক খুশি হয়ে যায়, কিন্তু এই বডি অনেক দুর্বল ছিল, সাথে সে আস্তে আস্তে চলাফেরা করছিল। সে শুধু একটা নামই বলতে পারত, আর সেটা হলো ভিক্টরের। এরপর কিছুদিন পার হয়ে যায়। ধীরে ধীরে ওই বডির শক্তিও বাড়ছিল, আর তার সকল আঘাত আপনা আপনি সেরে যেত। আর তার আচরণ একদমই বাচ্চাদের মতো ছিল, সবকিছু তার কাছে নতুন। এসব দেখে ভিক্টর অনেক বিরক্ত হয়ে যায়, আর সে ভাবতে থাকে তার এক্সপেরিমেন্ট ফেল হয়ে গেছে। ভিক্টর তাকে অনেক শেখানোর চেষ্টা করে, কিন্তু সে ভিক্টরের কথা শুনতে চায় না। এজন্য মাঝে মাঝে ভিক্টর তাকে মারত, আর সবসময় তাকে বেসমেন্টেই বন্দি করে রাখত। অন্যদিকে এলিজাবেথ জানতে পারে ভিক্টর একটা ক্রিয়েচর তৈরি করেছে, আর তা দেখার জন্য এলিজাবেথ এবং ভিক্টরের ভাই উইলিয়াম ভিক্টরের বাড়িতে চলে আসে। ভিক্টর তাদের দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে তার ভাইকে এক্সপেরিমেন্ট পেপার দেখানোর জন্য রুমে নিয়ে যায়। এ সময়ে এলিজাবেথ বাড়ির বেসমেন্ট থেকে একটা আওয়াজ শুনতে পায়, যেটা দেখে সে বেসমেন্টে চলে যায় এবং সে অদ্ভুত ক্রিয়েচরটাকে দেখতে পায়। তাকে দেখে এলিজাবেথ অনেক ইমপ্রেস হয়ে যায়। ক্রিয়েচরটাও এলিজাবেথকে দেখে অনেক খুশি ছিল। এলিজাবেথ ক্রিয়েচরের শরীরে অনেক ক্ষত দেখতে পায়। এ দেখে সে বুঝে যায় ভিক্টর প্রায়শই তাকে মারে। তখন সে ভিক্টরের কাছে যায় এবং তাকে বলে, তুমি এভাবে ক্রিয়েচরটার উপর অত্যাচার করতে পারো না। ভিক্টর তখন তাকে বলে, এটা কোনো আসল মানুষ না, এটা শুধু আমার এক্সপেরিমেন্ট, আর এটা একটা ফেল এক্সপেরিমেন্ট যেটা আমার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। কিন্তু এলিজাবেথ ভিক্টরের কথা বিশ্বাস করে না। সে রাতে আবার ওই ক্রিয়েচরের সাথে দেখা করতে যায় এবং তার সাথে অনেকক্ষণ গল্প করতে থাকে। তখন ক্রিয়েচরটা ভিক্টরের নামের পাশাপাশি এলিজাবেথের নাম বলতেও শিখে যায়
কিন্তু ভিক্টর যখন জানতে পারে এলিজাবেথ তার অনুমতি ছাড়াই ক্রিয়েচরের সাথে আবার দেখা করেছে, তখন ভিক্টর অনেক রেগে যায় এবং এলিজাবেথকে ক্রিয়েচরের কাছ থেকে দূরে থাকতে বলে। এরপর ভিক্টর ওই ক্রিয়েচরের কাছে যায় আর তাকে লোহার রড দিয়ে মারতে থাকে, কিন্তু আজ ক্রিয়েচরটি তার হাত থেকে রডটি কেড়ে নেয় আর মুহূর্তের মধ্যে সেটি বেঁকিয়ে ফেলে। তখন ভিক্টর বুঝতে পারে এই ক্রিয়েচরের ভেতরে অনুভূতি আছে। এরপর ভিক্টর তার ভাই উইলিয়ামের সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলতে থাকে যে কিভাবে এলিজাবেথের আঙ্কেল উপর থেকে পড়ে মারা গেছে। সাথে সে বলে, তুমি এলিজাবেথকে এখান থেকে নিয়ে যাও, সে যদি এসব ঘটনা জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। উইলিয়াম ভিক্টরের কথা শুনে এবং সে এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়। ভিক্টর তখন বেসমেন্টে চলে যায় আর ক্রিয়েচরকে বলতে থাকে, তুমি আমার নাম ছাড়া আর কারো নাম বলতে পারবে না। তখন ক্রিয়েচরটা আবার এলিজাবেথের নাম বলে ওঠে। ভিক্টর এতে রেগে যায়, সে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বাইরে চলে যায়। কিন্তু ভিক্টর বুঝতে পারে সে যেটা করেছে সেটা ঠিক হচ্ছে না, তার ক্রিয়েচরটাকে বাঁচানো উচিত। এদিকে এলিজাবেথও ভাবতে থাকে ভিক্টর হয়তো ক্রিয়েচরের সাথে খারাপ কিছু করবে, তাই সে নিজের ঘোড়ার গাড়ি আবার ঘুরিয়ে নেয়। ক্রিয়েচরকে বাঁচানোর জন্য ভিক্টর বাড়ির ভেতরে ঢুকতে যাবে, এমন সময় বিরাট একটা বিস্ফোরণ হয় আর এই বিস্ফোরণে ভিক্টরের একটা পা পুরোপুরি ভেঙে যায়। এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে, যেখানে ভিক্টরের সামনে ক্যাপ্টেন ছিল আর সে সমস্ত ঘটনা শুনছিল। আর তখনই ক্যাবিনের বাইরে কিছু শব্দ শোনা যায়। ক্যাপ্টেন যখন ক্যাবিনের দরজা খুলে তখন সে ক্রিয়েচরকে দেখতে পায়, যাকে ভিক্টর বানিয়েছে। আসলে সে ক্যাপ্টেনের সব লোকদের হারিয়ে ক্যাবিনের দিকে আসতে থাকে। এসেই সে ক্যাপ্টেনের উপর হামলা করে দেয়। ক্যাপ্টেন তখন বলে, ভিক্টর আমাকে সবকিছু বলেছে, তুমি আসলে একটা মনস্টার। ভিক্টর ঠিকই বলেছে, তুমি মানুষের ক্ষতি ছাড়া কিছুই করতে পারো না। তখন ক্রিয়েচর বলে ওঠে, তুমি তো ভিক্টরের মুখে সমস্ত কাহিনী শুনেছো, এখন আমার মুখ থেকে শোনো। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা সেই বাড়ি দেখতে পারি যে বাড়িতে ভিক্টর আগুন লাগিয়ে দিয়েছিল। আসলে ভিতরে ক্রিয়েচরটা শিকলে বন্দী ছিল এবং সে নিজেকে বাঁচানোর জন্য শিকল ছিঁড়ে পানির ড্রেনের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে আর এতে সে পানিতে ডুবে যায়, কিন্তু তারপরও সে মরে না। পরদিন সে একটা জঙ্গলে যায় যেখানে অনেক কঙ্কাল পড়েছিল। সেখানে সে কিছু কাপড়ও পায় এবং সেগুলো সে পরে ফেলে। তার অনেক খিদে লেগেছিল, যে কারণে সে কিছু ফল খেতে থাকে। তখন সে একটা হরিণকে দেখতে পায় এবং হরিণকেও ফল খাওয়ায়। তখনই সেখানে কিছু শিকারী আসে আর তারা হরিণকে গুলি করে। এরপর তারা সে ক্রিয়েচরের উপরে গুলি চালাতে থাকে। তখন ক্রিয়েচরটি পালাতে শুরু করে এবং একটা বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। পরের দিন সে দেখতে পায় এটা সেই শিকারীদেরই বাড়ি যারা তার উপর গুলি চালিয়েছিল। সেখানে লুকিয়েছিল, তাই শিকারীগুলো তাকে দেখতে পায় না। এই বাড়িতে আরো লোকজন ছিল। তখন সে একজন বৃদ্ধ লোককে দেখতে পায় যে অন্ধ ছিল। সেই বৃদ্ধটি প্রতিদিন একটা মেয়েকে ইংরেজি বর্ণমালা শেখাতো। এরপর আমরা দেখি ক্রিয়েচরটি এই পরিবারের অনেক উপকার করতে থাকে। একদিন কিছু নেকড়ে এই পরিবারের ভেড়ার পালকে আক্রমণ করে, কিন্তু পরিবারের লোকজন নেকড়েগুলোকে গুলি চালিয়ে হত্যা করে। এটা দেখে ক্রিয়েচর বুঝে যায় মানুষ বাঁচার জন্য অন্যকে হত্যা করতেও দ্বিধা করে না, আর এটাই হলো দুনিয়ার নিয়ম। এরপর পুরো পরিবার পাহাড়ে শিকার করতে চলে যায়, কিন্তু অন্ধ হওয়ার কারণে বৃদ্ধ তাদের সাথে যেতে পারে না, সে বাড়িতেই থাকে। তখন ক্রিয়েচরটি তার সামনে আসে। তারপরেই এই দুইজনার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বৃদ্ধ লোকটি ক্রিয়েচরকে লেখাপড়া থেকে শুরু করে সবকিছু শেখায়। এরপর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো তুমি কোথায় থেকে এসেছো? জানলে আমাকে বলো। কিন্তু ক্রিয়েচরের শুধু একজনের নামই মনে আছে, আর সেটা হলো ভিক্টর। তখন বৃদ্ধ লোকটি বলে, তোমার নিজের সম্পর্কে জানা উচিত। এরপর সে নিজেকে জানার জন্য সেই বাড়িতে চলে যায়, যে বাড়িতে ভিক্টর তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। সেখানে গিয়ে সে আতপোড়া কিছু বই খুঁজে পায়, যেগুলো ভিক্টরের এক্সপেরিমেন্টের বই ছিল। আর ক্রিয়েচর তখন জানতে পারে ভিক্টর তাকে অনেক মানুষের বডি পার্ট থেকে বানিয়েছে। সাথে একটা চিঠিতে সে ভিক্টরের খোঁজও পেয়ে যায়। এরপর ক্রিয়েচরটি আবার বৃদ্ধ লোকটির বাড়িতে ফিরে আসে, কিন্তু সে দেখে ওই বাড়িতে নেকড়েরা আক্রমণ করেছে। তখন সেও নেকড়েদের উপর আক্রমণ করে, কিন্তু নেকড়েগুলোর আক্রমণে বৃদ্ধ লোকটি মারা যায়। আর সে সেখান থেকে চলে যাওয়ার আগেই পরিবারের লোকজন বাড়িতে চলে আসে, আর তারা ভেবে বসে এই ক্রিয়েচরটি বৃদ্ধকে হত্যা করেছে। এজন্য তারা তার উপর গুলি চালায়। আর সেও রেগে গিয়ে পরিবারের একজনকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পরিবারের বাকিরা তার উপর অনবরত গুলি চালাতে থাকে, যার ফলে ক্রিয়েচরটি সেখানে মারা যায়। এরপর দেখা যায় ক্রিয়েচরটির ক্ষতস্থান একা একাই সেরে যায় এবং সে আবার বেঁচে ওঠে। এরপর সে ভিক্টরকে খোঁজার জন্য সেই ঠিকানায় যাওয়ার চেষ্টা করে, যেটা চিঠিতে লেখা ছিল, কিন্তু আসলে ওটা উইলিয়ামের ঠিকানা ছিল। আজ উইলিয়াম আর এলিজাবেথের বিয়ে হচ্ছিল, যেখানে ভিক্টরও উপস্থিত ছিল। ভিক্টর এলিজাবেথকে শুভেচ্ছা জানানোর জন্য তার কাছে যায়,
কিন্তু এলিজাবেথ তাকে থাপ্পড় মারে আর বলে তুমি ক্রিয়েচরটার সাথে যা করেছো তা একদমই ঠিক করনি। ভিক্টর রেগে তার রুমে চলে যায়, যেখানে ক্রিয়েচর আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। ভিক্টর ক্রিয়েচরকে দেখেই বুঝে যায় সে আর আগের মতো নেই। ক্রিয়েচর তখন ভিক্টরকে বলে আমাদের মধ্যেকার ঝামেলাগুলো মিটিয়ে ফেলা উচিত এবং আমি চাই তুমি আমার মতো একটা মেয়ে বানাও যাকে আমি নিজের জীবন সঙ্গী বানাবো। কিন্তু ভিক্টর তাকে মানা করে দেয় এবং বলে তুমি একটা মনস্টার আর আমি কখনোই দ্বিতীয় মনস্টার বানাবো না, তুমি শুধু আমার ফেল এক্সপেরিমেন্ট ছাড়া আর কিছুই না। এটা শুনে ক্রিয়েচর অনেক রেগে যায় আর ভিক্টরকে মারতে শুরু করে। আওয়াজ শুনে সেখানে এলিজাবেথও চলে আসে আর ক্রিয়েচরকে দেখে সে অনেক খুশি হয়ে যায়, যেটা থেকে ভিক্টর অনেক রেগে যায়। সে ক্রিয়েচরের উপর গুলি চালায় আর এলিজাবেথ ক্রিয়েচরকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে আর গুলিটা এলিজাবেথের লেগে যায়। তখন গুলির শব্দ শুনে উইলিয়াম এবং বাকি সবাই সেখানে চলে আসে আর এলিজাবেথের এই অবস্থা দেখে উইলিয়াম ক্রিয়েচরকে মারতে যায়, কিন্তু ক্রিয়েচর উইলিয়ামকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। এতে উইলিয়াম অনেক আহত হয়ে পড়ে। ভিক্টর তখন সবাইকে বলে ক্রিয়েচর এলিজাবেথকে আঘাত করেছে, কিন্তু কেউই সাহস পায় না ক্রিয়েচরের সাথে লড়াই করার। এরপর ক্রিয়েচর এলিজাবেথকে একটা জায়গায় নিয়ে যায়। এলিজাবেথের অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যায়, কিন্তু মরে যাওয়ার আগে এলিজাবেথ খুশি ছিল, কারণ জীবনের শেষ সময়ে ক্রিয়েচর তার পাশে আছে। এরপরই এখানে এলিজাবেথ মারা যায়। এদিকে ভিক্টর উইলিয়ামের কাছে আসে। এখানে উইলিয়ামের অবস্থা অনেক খারাপ, তবে মরার আগে উইলিয়াম ভিক্টরকে বলে তুমি অনেক খারাপ মানুষ, ছোটবেলা থেকে আমি তোমাকে অনেক ভয় করতাম, এজন্য আমি তোমাকে মনস্টার বলে রাখতাম। এর পরপরই উইলিয়াম মারা যায়। ভাইয়ের মৃত্যুতে ভিক্টর অনেক কষ্ট পায়, তাই সে একটা বন্দুক নিয়ে ক্রিয়েচরকে মারার জন্য বেরিয়ে পড়ে আর তখন থেকেই শুরু হয় তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই। ক্রিয়েচর ভিক্টরকে মারে না, সে শুধু ভিক্টরকে আঘাত করত, যেন ভিক্টর বুঝতে পারে কষ্ট কাকে বলে, আর সে সব সময় ভিক্টরকে কষ্ট পেতে দেখতে চায়। শেষবার যখন ভিক্টর এবং ক্রিয়েচরের লড়াই হয় তখন ভিক্টর ক্রিয়েচরকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দিতে চায়। এরপর আমরা দেখি ভিক্টর আর্টিকের জমে যাওয়া সমুদ্রে ছিল, সেখানে ক্রিয়েচর চলে আসে এবং ভিক্টরকে খুব খারাপভাবে মারতে থাকে। সাথে সে ভিক্টরের তাঁবুতে আগুন ধরিয়ে দেয়, কিন্তু ক্রিয়েচরের হাতের ভিতর ডায়নামাইটটি ফেটে যায়, তবে তার কিছুই হয় না। আর এই বিস্ফোরণের শব্দ শুনেই ক্যাপ্টেন ভিক্টরের কাছে পৌঁছেছিল। এখানে কাহিনী আবার বর্তমানে চলে আসে। এখন ক্যাপ্টেনের সামনে ভিক্টর এবং ক্রিয়েচর দুজনেই আছে। দুজনের কাহিনী শুনেই ক্যাপ্টেন চিন্তিত হয়ে পড়ে। সে বুঝতে পারে না ভুলটা আসলে কার, কিন্তু ভিক্টর এখানে বুঝে যায় সে অনেক ভুল করেছে। এজন্য সে ক্রিয়েচরের কাছে ক্ষমা চায় আর ক্রিয়েচরও তাকে ক্ষমা করে দেয়। এরপর ক্রিয়েচর ভিক্টরের কাছে আসে। ভিক্টর তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এবং বলে আমি তোমাকে তৈরি করেছি, তার মানে তুমি আমার ছেলে। ক্রিয়েচরও তখন ভিক্টরকে বাবা বলে ডাকে। এরপর ভিক্টরের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ লড়াইয়ের সময় তার অনেক আঘাত লেগেছিল আর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন এখানেই মারা যায়। এতে ক্রিয়েচর অনেক দুঃখ পায় এবং সেখান থেকে চলে যেতে চায়। তখন ক্যাপ্টেন সবাইকে বলে কেউ ক্রিয়েচরের উপর হামলা করবে না। এরপর ক্রিয়েচর জাহাজ থেকে নিচে নেমে যায় এবং জাহাজকে ধাক্কা দিয়ে বরফ থেকে বের করে দেয়। এটা থেকে বোঝা যায় সে অনেক বেশি শক্তিশালী। এরপর ক্যাপ্টেন তার কর্মীদের বলে তারা আর নর্থ পোলের দিকে যাবে না। আসলে ক্যাপ্টেনের জিত ছিল নর্থ পোলকে ভালোভাবে জানার, তবে ভিক্টরের কাহিনী শোনার পর ক্যাপ্টেন বুঝতে পারে জিত কখনো মানুষের জন্য ভালো হয় না। আর ক্যাপ্টেনের জিত এতই বেশি ছিল যে তা যেন ঠিক ভিক্টরের মতোই। আর এই জিত জীবনে ক্ষতি ছাড়া কিছুই উপহার দেয় না। তাই তারা জাহাজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ক্রিয়েচর দূর থেকে তাদের দেখছিল। এরপর সে সূর্যের আলো দেখে অবাক হয়, যেমনটা প্রথমবার ভিক্টরকে দেখে হয়েছিল। এরপর পরই মুভিটা এখানে শেষ হয়ে যায়। আমরা এখানে বুঝতে পারি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনই আসলে মনস্টার ছিল, কারণ ভিক্টরের ভেতর অনেক জিদ ছিল। জিদের কারণে সে মানুষ এবং ক্রিয়েচরের জীবন নিয়ে খেলেছে। আর ক্রিয়েচর ছিল বাচ্চাদের মতো, সে কখনো কাউকে নিজ থেকে আক্রমণ করেনি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।